প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে 3A এবং অ্যাকাউন্টিংয়ে 3C। অ্যাকাউন্টিংয়ে 3A এবং অ্যাকাউন্টিংয়ে 3C। সো অ্যাকাউন্টিংয়ে 3A অ্যাকাউন্টিংয়ে 3A এবং অ্যাকাউন্টিংয়ে 3C। তাহলে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে 3A, দ্য 3S অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ে 3A দিয়ে কি বোঝায়? অ্যাকাউন্টিংয়ে 3A দিয়ে কি বোঝায়? অ্যাকাউন্টিংয়ে 3A দিয়ে বোঝায় আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। তাহলে এ 3A তাহলে কি বোঝায়? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনটা কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন হচ্ছে দ্য লার্জেস্ট অ্যাকাউন্টিং ইনস্টিটিউশন ইন অ্যাকাডেমিয়া, অর্থাৎ একাডেমিক লার্নিং যে ইনস্টিটিউশনগুলো আছে এই একাডেমিক লার্নিং ইনস্টিটিউশনের মধ্যে লার্জেস্ট অ্যাকাউন্টিং ইনস্টিটিউশন হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এবং এই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠিত হয়েছিল 1916 সালে। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনটা কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে 3C। তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের 3C। অ্যাকাউন্টিংয়ের 3C দিয়ে কি বোঝায়? অ্যাকাউন্টিংয়ের 3C দিয়ে একটা বোঝায় কস্ট, এরপর হচ্ছে কনসিস্টেন্সি, আরটা হচ্ছে কনজারভেটিজম। তাহলে একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে কনসিস্টেন্সি, আরটা কি বোঝায়? কনজারভেটিজম। আমরা জিনিসগুলোর ছোট্ট একটু ধারণা নিই। প্রথম হচ্ছে কস্ট। কস্ট মানে কি? কস্টের বাংলা হচ্ছে ক্রয় মূল্য। তার মানে আমরা বিজনেসে যে স্থায়ী সম্পদগুলো কিনবো সেই স্থায়ী সম্পদগুলো আমরা মূল্যায়ন করি ক্রয় মূল্য। যদি আমরা ক্রয় মূল্যে মূল্যায়ন করি সেটাকে বলা হচ্ছে কস্ট। ওকে, তাহলে স্থায়ী সম্পদগুলো মূল্যায়ন করি আমরা কোন মূল্যে? ক্রয় মূল্যে, সেটাকে বলা হয় কস্ট। ওকে, বা এটাকে অনেক সময় হিস্টোরিক্যাল কস্টও বলা হয়। এরপর একটা হচ্ছে কনজারভেটিজম। কনজারভেটিজমের বাংলা হচ্ছে রক্ষণশীলতা। রক্ষণশীলতা জিনিসটা কি? রক্ষণশীলতা নীতি বা জিনিসটা হচ্ছে ব্যয়কে আমরা বেশি দেখাবো, আয় এবং চলতি সম্পত্তি কম দেখাবো। সম্ভাব্য ক্ষতিকে বিবেচনা করব, সম্ভাব্য আয়কে আমরা বিবেচনা করব না। এরপর একটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির বাংলা হচ্ছে ধারাবাহিকতা, সামঞ্জস্যতা। অ্যাকাউন্টিংয়ে আমরা যখন হিসাব নিকাশ করি তখন আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি, যে পদ্ধতি আমি ব্যবহার করব প্রত্যেক বছর যদি আমি একই পদ্ধতি ব্যবহার করি তার মানে তখন আমি কনসিস্টেন্সি প্রিন্সিপালটা আমি ফলো করছি। কনসিস্টেন্সিকে যদিও বা বর্তমানে অ্যাকাউন্টিংয়ের একটা কোয়ালিটি বলা হয়, অ্যাকাউন্টিং ইনফরমেশনের একটা কোয়ালিটি বলা হয় কনসিস্টেন্সি, যেটা কম্পারেবিলিটির একটা অংশ। অ্যাকাউন্টিংয়ের যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটির একটা কোয়ালিটি হচ্ছে কম্পারেবিলিটি, সেই কম্পারেবিলিটির একটি পার্ট হচ্ছে কনসিস্টেন্সি। সো কনসিস্টেন্সি হচ্ছে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করব প্রত্যেক বছর আমরা একই পদ্ধতি ব্যবহার করব। যদি আমরা উদাহরণস্বরূপ বলতে যাই তাহলে হচ্ছে যদি আমরা অবচয় ধার্যের ক্ষেত্রে যদি সরলরৈখিক পদ্ধতি ইউজ করি, অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে যদি আমি সরলরৈখিক পদ্ধতি ইউজ করি তাহলে প্রত্যেক বছর আমি সরলরৈখিক পদ্ধতি ইউজ করে যাব। যদি আমরা মজুত পণ্যের মাল খতিয়ান প্রস্তুত করার সময় যদি আমরা লাইফও ইউজ করি বা ফাইফও ইউজ করি, যদি আমি ধরলাম ফাইফও ইউজ করি, কিন্তু আরও তো পদ্ধতি আছে, কিন্তু আমি যদি ফাইফও ইউজ করি প্রত্যেক বছর আমি ফাইফও ইউজ করে যাব। তাহলে একই পদ্ধতি, একটা পদ্ধতি যখন প্রত্যেক বছর ইউজ করা হবে সেই কোয়ালিটিকে বলা হচ্ছে কনসিস্টেন্সি কোয়ালিটি। আশা করি বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।